আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তো মডেল টডেল নিয়ে কিছু কথা বললাম। আজকে আরেকটু সামনে একটু যাওয়ার চেষ্টা করব। তো মডেল, আমরা যখন মডেল ক্রিয়েট করি সে মডেলগুলো আমাদের কোথায় চলে যায়? আমাদের অ্যাপ্লিকেশন ফোল্ডারে ডাটা মডেলের ভিতরে চলে যায়। এখন এখানে মূলত আমাদের আসলে অনেকগুলো মডেল ক্রিয়েট করতে হবে আমাদের কাজের প্রয়োজনে। ফ্রন্ট এন্ডের জন্য একটা, ব্যাক এন্ডের জন্য একটা, বিভিন্ন মডিউল অ্যাকাউন্টিংয়ের জন্য হতে পারে, তারপর এইচআরের জন্য হতে পারে, তারপর হচ্ছে ই কমার্সের জন্য হতে পারে। মানে একটা সফটওয়্যারে 4-5টা মডিউল থাকতে পারে, প্রত্যেকটা মডিউলের একাধিক মডেল থাকতে পারে। তো এরকম যদি 100 মডিউলকে যদি আমরা এই মডেলের ভিতরে নিই, তাহলে আসলে আমাদেরকে পরবর্তীতে এটা খুঁজে পেতে আমাদের কাজ করতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ফোল্ডার করে নেই। যেমন যদি এতটুকু বলি যে হলো যে ইউজারের জন্য একটা মডেল নিলাম, ইউজার ম্যানেজমেন্ট, অথবা আমরা অ্যাকাউন্টিংয়ের জন্য একটা মডেল নিলাম, অ্যাকাউন্টিংয়ের ফোল্ডার নিলাম, তার ভিতরে সেই অ্যাকাউন্টিং রিলেটেড মডেলগুলো নিলাম। এইচআর এইচআর রিলেটেড যে মডেলগুলো থাকবে সেগুলো এইচআর রিলেটেড মডেলগুলো নিলাম। আমরা যদি সহজ ভাষায় যদি এডুকেশন যদি বুঝতে চাই, যেটা একদম সহজ নতুন, যেমন হচ্ছে আমাদের আমরা যখন অফিসে যাই আমাদের অ্যাডমিন সেকশন ম্যানেজমেন্ট করার জন্য অ্যাডমিন সেকশনে বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে, তখন আমরা অ্যাডমিন সেকশনের মডেলগুলো নিব। আর যখন আমাদের ক্লাস টিচিং সেকশনে যাই তখন টিচিং সেকশনের মডেলগুলো নিব। এরকম প্রচুর মডেল নিতে হতে পারে। একই জাতীয় মডেলগুলো এক একটা ফোল্ডার করে করে সেপারেট করে রাখবো। সেক্ষেত্রে আমরা কীভাবে কমান্ডগুলো করতে পারি সেটা দেখবো এবার। এবং টেবিলের কলাম কীভাবে আপডেট করতে পারি সে বিষয়টা এবার আমরা দেখব। তো দেখার জন্য আমরা কমন মোডে চলে যাব। এখান থেকে আগের নিয়মেই একদম ইজি, আমরা জাস্ট ক্রিয়েট করব পিএইচপি আর্টিসান কি মেক মডেল। আর কিছুই না, এখানে জাস্ট আমরা যে ফোল্ডারটি তৈরি করতে চাই সে আমরা অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করতে চাই, অ্যাডমিন নামে ফোল্ডার লিখে দিলাম। সে অটোমেটিক অ্যাডমিন নামে ফোল্ডার ক্রিয়েট করে নেবে। পরবর্তী যে নামটা দিব সেই নামটা অনুযায়ী সে ফাইল ক্রিয়েট করে নেবে। ওকে, অ্যাডমিনের সে হলো যে কি কোর্স ফি, সিও এর কোর্স ফি। এখন এখন আমরা তো এখান থেকে হাইপেন দিয়ে মডেল ক্রিয়েট করে দিচ্ছি, তারপর মাইগ্রেশন ফাইলে এসে ডাটাবেজে এসে মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যাচ্ছে, ডাটাবেজে এসে মাইগ্রেশনের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এইটা কমান্ডের মাধ্যমে ফাইন। এটা আপাতত দেই। দেখেন কমান্ডের মাধ্যমে এখানে দেখেন অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, অ্যান্ড একটা কোর্স নামে একটা ফাইল ক্রিয়েট, একটা মডেল ক্রিয়েট হয়ে গেল কোর্স ফি নামে। অ্যান্ড যদি আমরা ডাটাবেজে যাই, ডাটাবেজের মাইগ্রেশন এখানে যাই, এখানে দেখেন কোর্স ফি নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ফাইন। এখন আমি ভুল ক্রমে আগে একটা টেবিল ক্রিয়েট করে ফেলাই, একটা মডেল ক্রিয়েট করে ফেলাই। সেম, আমি ভুল ক্রমে একটা মডেল ক্রিয়েট করছি যেখানে আমি হাইপেন বা দেই নেই। পিএইচপি আর্টিসান মেক মডেল সে এইচ আর, এটা হচ্ছে ফোল্ডারের নাম। ওকে, এইচ আর হচ্ছে কি অ্যাডমিন, এটা হচ্ছে লোকবল নাই। ওকে, এটা হচ্ছে জয়েন, JOIN জয়েন। জয়েন নামে কি মডেল ক্রিয়েট করলাম, জয়েন নামে মডেল ক্রিয়েট হলো। দেখেন এইচআরের ভিতরে জয়েন নামে একটা মডেল ক্রিয়েট হয়েছে, বাট এখানে জয়েন নামে কোনো টেবিল ক্রিয়েট হয় নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করব এই টেবিলটা ক্রিয়েট করার জন্য? একদম ইজি, তেমন কিছুই না। আমরা জাস্ট এখানে একটা কমান্ড করতে পারি, সে লিখব মাইগ্রেট করব। মাইগ্রেটের যে বিষয়টা থাকবে সেই মাইগ্রেটের বিষয়টাকে জাস্ট একটা কমান্ড ক্রিয়েট করে রেখে দেবো, আর কিছুই না। PHP artisan make PHP artisan make migration হ্যাঁ migration create underscore, এখন যেটা জয়েন্স GO জয়েন্স underscore TA বিল টেবিল। যদি আমরা ক্রিয়েট করতে ভুলে যাই তাহলে আমরা এটা লিখবো পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট, যে মডেলটার নাম ছিল মডেলটার পরে একটা এস যুক্ত করে দেবো, আর টেবিলের নাম নিয়ে দেবো, দেন এন্টার। তাহলে দেখবেন এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এই যে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ফাইন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমাদের এখন দেখা দরকার হচ্ছে,
এখানে আমরা টেবিল ক্রিয়েট করবো, রাইট? এখন আমরা টেবিলটা ক্রিয়েট করলাম, কিছু কলাম ক্রিয়েট করলাম। সে স্ট্রিং নেম, কোর্স ফি, হ্যাঁ, সি ওর কোর্স নেম, আমি একটা কোর্স নেম ক্রিয়েট করছি, ফাইন, কোর্স নেম হয়েছে। এখন এটাকে আমি কি করব, এখন এটাকে আমি মাইগ্রেট করে দেব, দেই পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এখানে কোর্স নামে নিশ্চয়ই টেবিল নাই, যদি আমরা যেতে চাই, কোর্স ফি নামে কোনো টেবিল নাই, ফাইন। তো আমি যদি এখানে যাই, দেন এন্টার দেই, আমাদের একটা কোর্স ফি নামে টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এবং জয়েন নামে যে টেবিলটা ছিল সেই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, দুটো টেবিল এখানে ক্রিয়েট হয়ে যাবে, ফাইন। এখন মজার ব্যাপার হচ্ছে যে, ফাইন, এখন আমি চাচ্ছি যে আমাদের জয়েন নামে আসলে কোনো টেবিল, কোনো কলামই আমি দেই নাই, কোনো কলাম দিছি, কোনো কলামই দেই নাই। তারপরে হচ্ছে যে আমি যদি কোর্স ফিতে যাই, কোর্স ফিতে শুধু কি লিখছি, কোর্স সবগুলো শো করতেছে না, হচ্ছে রিলোড দিন এখানে মনে হয়, হ্যাঁ, কোর্স ফি, কোর্স ফিতে আমার আরও কিছু কলাম অ্যাড করা দরকার হতে পারে। তখন আমরা কি করব, তেমন কিছু না, একদমই সহজ, রোল ব্যাক, আমরা জাস্ট রোল ব্যাক করব। মনে করেন কোর্স ফি, কি কোর্স ফি অ্যাড করলাম, তারপরে জয়েন টেবিলে গেলাম, এখানেও কিছু কলাম অ্যাড করলাম, হ্যাঁ, নেম, আমি আর একটু পরে পরে আরও সামনে দেবো, যেমন হচ্ছে যেখানে না লেবল কোনো শব্দ আছে, সেগুলো আমরা আলোচনা করবো, একটু পরে আলোচনা করব, আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করবো একটু একটু পরে, ওকে। তো এই বিষয়ে আমরা এই পর্বে আমরা দেখতে চেষ্টা করলাম যে যদি মডেল ক্রিয়েট হয়, সেই বিষয়টা কিভাবে, মডেল ক্রিয়েট হয়ে গেল কিন্তু টেবিল ক্রিয়েট করি না মাইগ্রেশনের জন্য, সেটা কিভাবে করতে হয়, এবং নতুন করে কলাম কিভাবে অ্যাড করতে হয়। তো কলাম অ্যাড করলাম, সেই ক্ষেত্রে আমাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে অবস্থায় ছিল, রোল ব্যাক করতে হবে, মাইগ্রেটটাকে একটা রোল ব্যাকে চলে যেতে হবে। তাহলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, MIGRATE মাইগ্রেট রোল ব্যাক, যে মাইগ্রেটটা করছিলাম সেই মাইগ্রেটের ব্যাকে চলে যাব, রোল ব্যাক করব। তো যতগুলো দুইটা টেবিল হিট করছিলাম, দুইটা টেবিলে আমি কাজ করছি, কিন্তু সেই দুইটা টেবিল কিন্তু ব্যাকে চলে গেছে, দেখেন জয়েন্ট টেবিল আর হচ্ছে কোর্স টেবিল, এই দুটো টেবিল সে ব্যাকে চলে গেছে, রোল ব্যাক করছে, ফাইন। এবার আমরা রোল ব্যাক করার পরে আমি যদি একটু এখানে যাই, সে আমাদের যে টেবিলগুলোতে ছিল, সে এখানে কি কি টেবিল ছিল, কোর্স ফিতে আসি, কোর্স ফিতে যদি আসি, দেখেন কোর্স নেম আছে, আর কিছুই নাই, কিন্তু রোল ব্যাক করে নিছি, আমি রোল ব্যাক করে ফেলাইছি। এখন আমি কোর্স নেমের ভিতরে কোর্স ফি যুক্ত করছি। আর যদি আমি জয়েন টেবিলে যাই, আমি যদি এখান থেকে জয়েন টেবিলে যাই, দেখেন কোনো কিছু নাই, স্ট্রাকচার, ও জয়েন কই, এটা তো কোর্স ফি নেম, এই জয়েন টেবিলের স্ট্রাকচারে যাই, কিছুই নাই, আসেই না, রোল ব্যাক কিছু নাই, ডাজ নট এক্সিস্ট, এটা কোনো কিছু আসে না, কোনো কিছু আসলে এক্সিস্ট করতেছে না, রোল ব্যাক করে ফেলাইছি। ও আচ্ছা, রোল ব্যাক করার পর এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, তাই তো আসতেছে কেন, কোনো কিছু থাকবে না, রোল ব্যাক করছি, দুইটা টেবিলে কাজ করছি, যেহেতু দুইটা টেবিলে সে পাঠাই দিছে, সে নিরুদ্দেশে পাঠাই দিছে, যেহেতু দুটো টেবিলে হাত দিছি। আমি যদি সার্ভিস টেবিলে অন্য ডিপার্টমেন্টে হাত দিতাম, হাত দেওয়ার পর যদি রোল ব্যাক করতাম, তো ডিপার্টমেন্টটাকেও সে আমাকে নিরুদ্দেশে পাঠাই দিত, ফাইন। এবার আমরা কি করব, রোল ব্যাক করছি, এখন আমরা মাইগ্রেট করব, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আবার ওই দুটো টেবিল আবার আমাকে যেখানে ছিল সেখানে ফিরাই দিবে। তো আমি যদি আমার কোর্স টেবিলে যাই, এখন কি ফি আছে না, তো দেখি কোর্স ফি দুইটা কলাম বেড়ে গেছে, দেখি বাড়ছে কিনা, এই যে কলাম বেড়ে গেছে। এইভাবে আমরা যে কোনো কলামকে নতুন করে কলাম অ্যাড করতে পারি, এবং যতগুলো টেবিলে মূলত কাজ করার পর যদি রোল ব্যাক করি, তো সেই টেবিলগুলো সে আবার যেখানে ছিল সেখানেই ব্যাক করে দেবে, পূর্বের অবস্থায় ফেরত দিয়ে দেবে। এটা হচ্ছে রোল ব্যাকের একটা বড় ধরনের মেকানিজম। তো এই পর্যন্ত এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।